জয়েন করছে। আমি জাস্ট আর 1 মিনিট ওয়েট করছি, তারপরে শুরু করে দিচ্ছি। ওকে ফাইন, তাহলে আমি শুরু করি। বাকি যারা আসছে আসুক, আমাকে ইনফর্ম করে দিও যদি পারো। ঠিক আছে, ওকে ফাইন। তো লাস্ট ডে আমরা এই পর্যন্ত দেখেছিলাম, সেখানে হচ্ছে কি আমাদের পেজিং এর কনসেপ্ট আমরা ঢুকেছিলাম। তো এখানে আমরা কি দেখেছিলাম, একবার জিনিসগুলো একবার করে রিপিট করে নিই। তো আমি দেখেছিলাম দুটো জিনিস আমরা, যে আমাদের কাছে মেন মেমোরি আর প্রসেস, এই দুটো এলিমেন্ট আছে, আর এই দুটোকে নিয়ে আমাদের কাজ করতে হচ্ছে। এবার সেই জিনিস, সেই কম্পোনেন্ট গুলোকে আমরা দুটো কেই ইন্ডিভিজুয়ালি ডিভাইড করছি ইন ইকুয়াল পার্টস অ্যান্ড আর নেমড অ্যাজ ফ্রেমস অ্যান্ড পেজেস। আর এখানে আমি লিখেও দিয়েছিলাম যে সাইজেস অফ ইচ পার্ট ইন মেন মেমোরি, দ্যাট ইজ ফ্রেমস, and sizes of each part in process, that is pages, are equal in size. ঠিক আছে, সো যদি আমি বলি ফ্রেমস এর কথা, যদি সেটা 1 কিলোবাইট হবে, তাহলে পেজেস এর মধ্যে যে আমরা যেটা পেজেস তৈরি করছি সেটা আমাদের 1 কিলোবাইটই হবে। ঠিক আছে, সো দিস ইজ দ্য ওয়ে উই আর গোয়িং টু ডিল উইথ দিস। এবারে তারপরে আমি নেক্সট গেছিলাম যে আমাদের পেজেস অফ সরি প্রসেস আর মেন মেমোরির মধ্যে যে আমরা প্রত্যেকটা ফ্রেম বা পেজ গুলোকে নিয়ে কাজ করছি, সেটাকে একটুখানি ডিটেলসে বুঝছিলাম। ঠিক আছে, তো সেখানে আমরা কি দেখলাম, যে প্রত্যেকটা ফ্রেমের মধ্যে 4টে করে আমার বাইটস রয়েছে। সেই বাইটস গুলোকে আমরা ইন্ডিভিজুয়ালি অ্যাক্সেস করার চেষ্টা করছি। আর তার জন্য আমাদের ফ্রেম অফসেট আর পেজ অফসেট দুটো জিনিসের আমাদের রিকোয়ারমেন্ট আছে। আর সেগুলোকে আমরা বাইনারি অ্যাড্রেস বা বাইনারি নাম্বার, যেগুলো আমরা ছোটবেলা পড়েছি, সেগুলোকে ইউজ করে আমরা আইডেন্টিফাই করছি। এবারে ফার্দার আমি এই কনসেপ্টটা আর এগোনোর আগে আমি, হ্যাঁ এখানে আমি আই থিঙ্ক লিখেছিলাম, জাস্ট আমি কিন্তু সেরকম করে কিছু বলিনি। ঠিক আছে, আমরা এই যে ফ্রেমস আর পেজেস আছে, সেই পেজেস এর মধ্যে বা ফ্রেমস এর মধ্যে যেই পার্টিকুলার বাইটস গুলো কথা বলছি, মেবি ইটস এ 1 বাইট or 1 কিলোবাইট or 2 কিলোবাইট, হোয়াট এভার ইট ইজ, তো সেগুলোকে আমরা ওয়ার্ডস এ ডিফাইন করি। এবারে এই যে আমি কথাটা বললাম, যে আমি পার্টিকুলার বাইটস গুলোকে ওয়ার্ডস এ ডিফাইন করি বা রিফার করি, এটা কিভাবে পসিবল বা এটা কিভাবে দেখা হয়, সেই কনসেপ্টটাতে আমরা দেখবো। ঠিক আছে, তো জেনারেলি এখানে কোনো ওয়ার্ড, আমি যখন 1 বাইট, 1 কিলোবাইট বা 2 কিলোবাইট এরকম করে যখন আমি বলছি, বা 2 মেগাবাইট, ঠিক আছে, এরকম করে যখন বলছি, তখন আমি কোনো একটা পার্টিকুলার সাইজ মেনশন করছি, আমি কোনো একটা পার্টিকুলার সাইজ মেনশন করছি। বাট যখন আমি ওয়ার্ড টার্মটা বলবো, দ্যাট ডাজ নট রিপ্রেজেন্ট এনি পার্টিকুলার সাইজ, নট আ পার্টিকুলার সাইজ। It can be
one byte, it can be 1 kilobyte, it can be 2 kilobytes, or it can be 2 MB, whatever it is. তো আমাদের যখন আমি বলবো একটা ওয়ার্ড, সেখানে আমাকে আলাদাভাবে বলতে হবে সেই ওয়ার্ডটা বলতে আমি কত সাইজ বোঝাতে চাইছি, ঠিক আছে? সুতরাং we need to mention the size of the word explicitly. ওটা কোনোদিনও প্রিডিফাইন্ড থাকে না যে আমি বুঝে নেবো ঠিক আছে ওয়ার্ড বলেনি মানে ওটাকে এত সাইজ ধরতে হবে, নট দ্যাট থিং। ওয়ার্ড যদি আমি বলি যে আমি একটা ওয়ার্ডের মেনশন করছি, দ্যাট শুড হ্যাভ আ প্রি ডিফাইন্ড এক্সপ্লেন, মানে আমি আগের থেকে আমাকে বলে রাখতে হবে যে এতটা সাইজ আমি বলতে চাইছি একটা ওয়ার্ড মানে, ঠিক আছে? তো সেটা হচ্ছে কি আমার একটা ওয়ার্ডের মিনিং। এবারে সেই ওয়ার্ড মানে এই যে আমি প্রত্যেকটা এখানে 0, 1, 2, 3 এরকম করে যে লিখেছি, each and every number represents a space which holds a single word. These spaces will hold a word. একটা স্পেস আমি একটা ওয়ার্ডকে অ্যাকোমোডেট করব। সুতরাং এখানে যেরকম আমি বলছি 1 KB আমার যদি ফ্রেমের সাইজ হয়, বা 1 KB আমার একটা পেজের সাইজ হয়, and I am going to divide that by 4, তার মানে আমার এক একটা স্পেস যেটা আমি 0, 1 বা 2, 3 এরকম করে রিপ্রেজেন্ট করছি, each and every individual spaces will consist of 256 bytes. সেই ক্ষেত্রে আমার একটা স্পেসের সাইজ হবে 256 bytes, and that 256 byte will hold a single word of max to max 256 words. So sorry, a single word in that condition will hold a word of size 256 bytes. ঠিক আছে? তো এখানটা আমাদের 256 বাইট বলতে একটা ওয়ার্ড বোঝাচ্ছে। যদি যদি কোথাও আমি যদি বলি যে না, সাইজ অফ ইচ ফ্রেম ইজ 4 কিলোবাইটস, তখন আমার একটা বাইট সাইজ হবে একটা বাইটের সাইজ হবে আমার 1 কিলোবাইট, যদি আমি ফ্রেমটাকে 4টে পার্টের মধ্যে ডিভাইড করে থাকি। যদি আমি ওই ফ্রেমটাকে 2টো পার্টে ডিভাইড করে থাকি, তাহলে একটা আমাদের ওয়ার্ডের সাইজ হবে হচ্ছে 2 কিলোবাইটস। তো এই ওয়ার্ডের কনসেপ্টটা ক্লিয়ার হওয়াটা খুব দরকার, যে ওয়ার্ডের সাইজটা কি হতে পারে এটাকে আমাদের প্রত্যেকবার আমাদেরকে আলাদাভাবে বুঝতে হবে যে এটা কি হবে, ঠিক আছে? যেরকম অঙ্ক যখন আমি তোমাদেরকে ইন্ট্রোডিউস করবো, কোনো প্রবলেমস আমি দেখাবো নিউমেরিক্যালস, তখন সেখানে বুঝতে হবে যে ওয়ার্ডস গুলো কিভাবে আমাদেরকে আগের থেকে ক্যালকুলেট করতে হবে, যে আমার কোশ্চেনে কি বলে দিয়েছে যে ওয়ার্ডের সাইজ ম্যাক্স টু ম্যাক্স কত হতে পারে, সেটাকে আমাকে আগের থেকে ক্যালকুলেট করে নিতে হবে, ঠিক আছে? তো এই ওয়ার্ডস আর বাইটস, এই দুটো টার্ম কে আমি বারবার ইন্টারচেঞ্জেবলি ইউজ করব। তো এই জায়গাটা যদি কারোর কোনো ডাউট থাকে বলতে পারো, যদিও কেউ বলো না কোনদিনও কোনো ডাউট আছে কিনা, তাও আমি জিজ্ঞেস করছি। কারোর কোনো ডাউট নেই তো? ওকে, ফাইন। তো যাই হোক, সো দিস ইজ দ্য থিং। এবারে আমি যখন এগোবো, যখন আমি ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস অ্যান্ড লজিক্যাল অ্যাড্রেস স্পেস, এই দুটোকে নিয়ে আজ আমি ফার্দার ডিসকাশনটা করব। তারপর আমরা দুটো মতন গেট কোশ্চেন, যেটা আমি আগের দিন বলেছিলাম সেটা আমার করা হয়নি, তো সেই দুটো কোশ্চেনকে আমি আজকে ডিসকাস করব, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমি এই পেজ টেবিল থেকে পেজিং কনসেপ্টের ফার্দার যাব, আর সেখানে আমরা পেজ টেবিলের কনসেপ্টটা দেখব, আর তারপরে আমরা বেশ কয়েকটা কোশ্চেন সলভ করবো, নিউমেরিক্যাল সলভ করব, যাতে আমাদের কনসেপচুয়াল ক্লিয়ারিটা হয়, ঠিক আছে? তো ফার্স্ট টপিক যেটা আমি আজকে ধরতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস। এখানে ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস বলতে কিরকম দাঁড়াচ্ছে, যে আমি
যখনই কোনো একটা ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস বলতে চাইছি, তার মানে আমি এটা মেন মেমোরিকে আমি ধরে নিলাম যে আমি মেন মেমোরিকে ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস ধরছি সাপোজ। এবারে সেই মেন মেমোরিকে আমি অনেকগুলো ছোট ছোট পার্টস ডিভাইড করছি। ধরে নিলাম যে প্রত্যেকটা আমার সেম সাইজ অ্যান্ড ইচ অ্যান্ড এভরি block will be treated as a frames, and there is an address for each frame, address 1, address 2, and so on, address n। ঠিক আছে, তো আমি এম করে প্রত্যেকটা ফ্রেমকে একটা করে অ্যাড্রেস অ্যাসাইন করেছি। এবার প্রশ্ন হচ্ছে যে আমি এই অ্যাড্রেসটাকে কিভাবে অ্যাক্সেস করব। যদি আমরা ঠিকভাবে আমাদের ডিজিটাল লজিকের কনসেপ্ট পড়ে থেকেছি, তাহলে ওখানে আমরা দেখেছিলাম একটা ডিকোডারের কনসেপ্ট দেখেছিলাম। ডিকোডার, ডিকোডার কি কারোর খেয়াল আছে? ডিজিটাল লজিক তো পড়েইছ তো তোমরা এর আগে ক্লাসে, সেকেন্ড ইয়ার বা ফার্স্ট ইয়ারে তো পড়েইছো ডিজিটাল লজিক। হুম, পড়া হয়নি? যাই হোক, তো সেখানটায় আমাদের একটা ডিকোডার কনসেপ্টটা ইউজ হতো। সাপোজ এম ক্রস এন, আর সেটা আমি একটা স্পেসিফিক নাম্বার দিয়ে মেনশন করে দিই, সাপোজ 4x16। তার মানে কি, এখানে আমাদের 4টে ইনপুট লাইন হতো, আর এখানে আমাদের 16খানা 0, 1, so and so 15 অব্দি আমাদের আউটপুট লাইন হতো। এবার এই 4টে ইনপুট লাইন উপরে ডিপেন্ড করে কোনো একটা পার্টিকুলার লাইন আমাদের সিলেক্ট হতো। এই কনসেপ্টটা আমরা এখানটায় মেন মেমোরিতেও অ্যাপ্লাই করছি। যখন আমাদের কি বলবো, সিপিইউ থেকে লজিক্যাল অ্যাড্রেসটা জেনারেট হচ্ছে, সেই লজিক্যাল অ্যাড্রেসটাকে আমি এর আগে ক্লাসেও বলেছি আমরা ওটাকে ফিজিক্যাল অ্যাড্রেসে কনভার্ট করি। তো সেই ফিজিক্যাল অ্যাড্রেসটাকে আমি এখানে অ্যাজ এ ইনপুট প্রোভাইড করি। সেই ইনপুটটা যখন আমি দিচ্ছি, সেই ইনপুট অনুযায়ী কোনো একটা স্পেসিফিক লাইন আমার সিলেক্ট হচ্ছে। সেই স্পেসিফিক লাইনটাতে যেই ফ্রেমটা অ্যাসাইন রয়েছে বা যেই ফ্রেমটা সিলেক্ট হচ্ছে, সেই ফ্রেম থেকে আমার ডেটাটা ডেটা লাইনে চলে আসে, ডেটা লাইনে চলে আসে। তোমরা এখন মতো মাইক্রো প্রসেসর কনসেপ্ট পড়োনি, তো অ্যাড্রেস লাইন, ডেটা লাইন, বাস, এগুলো সব থাকে। তো জাস্ট এটুকু বোঝো যে আমাদের ইনপুট হলো অ্যাড্রেসটা, যেখানে আমি সাপোজ ধরে নিলাম 4 বিট অ্যাড্রেস। এখানে আমি ধরে নিলাম যে আমাদের একটা ইনপুট হচ্ছে 4 বিট অ্যাড্রেস। এই কত বিট অ্যাড্রেস হবে, 4 বিট, 16 বিট, 32 বিট, এগুলো নিয়ে ফার্দার আমি ডিসকাশন করব, আর সেই ডিসকাশনগুলো আজকেই হবে। তো সাপোজ এখানে আমার 4 বিট একটা অ্যাড্রেস আসলো, আর সেই 4 বিট অ্যাড্রেসে আমি এখানে 16খানা লাইন সিলেক্ট করলাম, 16খানার মধ্যে কোনো একটা লাইন সিলেক্ট করলাম। কিভাবে 4 বিট দিয়ে 16খানা হচ্ছে সেটা নিয়েও আমি ডিসকাস করব। তো সেই 16খানার মধ্যে থেকে আমার একটা পার্টিকুলার ফ্রেম, একটা লাইন সিলেক্ট হলো, সেখান থেকে আমার একটা পার্টিকুলার ফ্রেমের থেকে ডেটা সিলেক্ট হলো, আর সেই ডেটাটা আবার ডেটা লাইন উপরে চলে আসলো। and this is the way we are going to fetch the data from the main memory. এবার প্রশ্নটা হচ্ছে, এই যে আমি 4 বিট অ্যাড্রেস বললাম, ঠিক আছে, সেই 4 বিট অ্যাড্রেসটা মধ্যে থেকে আমি যে আগের দিন বললাম আমাদের ফ্রেম অফসেট, পেজ অফসেট, ঠিক আছে, এগুলো কিভাবে আমরা ডিফাইন করছি বা কিভাবে আমরা পাচ্ছি, ঠিক আছে, তো সেটা নিয়ে আমি ফার্দার ডিসকাশন করব। সাপোজ আমি যেরকম আগে প্রথমে তোমাদের বললাম, ওয়ার্ড, ওয়ার্ড কথাটা আমি বারবার ইউজ করব, কারণ ওয়ার্ডই হচ্ছে এখানে আমাদের মেন অবজেক্টিভ, মেন থিং টু আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে, বা মেন মেটেরিয়াল টু অ্যাক্সেস। এবারে আমি ধরে নিলাম আমার ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস, ঠিক আছে, যেটা মেন মেমোরি, সেটা আমাদের সাপোজ হলো হচ্ছে একটা আমি
ধরে নিলাম 128 কেবি। তার মানে কি আমাদের যত ফ্রেমস আছে, যত ওয়ার্ডস আছে, প্রত্যেকটা ওয়ার্ডের যত যা সাইজ আছে সেরকম করে যতগুলো ওয়ার্ড আছে সেগুলোকে আমি অ্যাড আপ করলাম, বা প্রত্যেকটা ফ্রেম আছে সেই প্রত্যেকটা ফ্রেমের একটা সাইজ আছে, সবকটা ফ্রেমগুলোকে আমি অ্যাড আপ করলাম, সেটা করে যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের কি পিএএস অর ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস, যেটা আমি আগে এখানে লিখেছি, আমি এখানে শর্ট ফর্মটাও লিখে রাখছি পিএএস, আর এখানে হচ্ছে আমার এলএএস লজিক্যাল অ্যাড্রেস স্পেস। তো ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস যে পিএস হলো, তো সেখানে আমি কি লিখতে পারি, সাপোজ এটা হচ্ছে কি আমার 2 পাওয়ার 7 কেবি, আর কেবি বলতে আমি কি বলতে পারি 2 পাওয়ার 7 ইন্টু 2 পাওয়ার 10 বাইটস, উইচ ইজ 2 পাওয়ার 17 বাইটস। তো আমি যদি একটা কোনো বাইট, মিনস আমি যদি কোনো একটা সিঙ্গেল বাইটকে আমি যদি অ্যাড্রেস করতে চাই, বা কোনো সিঙ্গেল বাইটকে আমি খুঁজতে চাই উইদিন দিস হোল ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস, তাহলে আমাকে 17 বিটস ইউজ করতে হবে। কিভাবে 17 বিটস ইউজ করতে হবে? ইউজিং লগারিদম 2 পাওয়ার 17, which turns out to be 17 and 17 bits. তো এটা হচ্ছে আমাদের formula to identify the number of bits required to address a single bit of physical address space। ঠিক আছে, এবারে যখন আমি এখন পর্যন্ত আমি শুধু বিটস সরি বাইটস কে বলছি, তখন আমার সেই পর্যন্ত কনসেপ্টটা অনেকটা নর্মাল চলছে, ফাইন। বাট যখন আমি এই কনসেপ্টের মধ্যে আমি ওয়ার্ড কনসেপ্টটাকে ঢোকাবো, তখন গল্পটা আবার অন্য হয়ে যাবে। কিরকম ভাবে অন্য হয়ে যাবে? সাপোজ আমি বলে দিলাম ওয়ার্ড সাইজ ইজ ইকুয়াল টু 4 বাইট। যদি আমার একটা ওয়ার্ডের সাইজ 4 বাইট হয়, তার মানে কি আমি যখন ওয়ার্ড ইন্ট্রোডিউস করিনি তখন আমি একটা ওয়ার্ড মানে সিঙ্গেল বাইট বুঝছিলাম, মানে এখানটা আমি ডিফল্টে চলছিলাম ওয়ার্ড সাইজ ইকুয়ালস টু 1 বাইট। ঠিক আছে, তার মানে আমি যখন একটা কোনো সিঙ্গেল মেমোরি চাঙ্ক কে তুলতে যাচ্ছি, তার মানে আমি একটা বাইটকে তুলছি। যখন আমি এক্সপ্লিসিটলি মেনশন করে দিলাম যে আমার একটা সিঙ্গেল ওয়ার্ডের সাইজ 4 বাইটস, যখন আমি সেই একটা ফুল মেমোরি চাঙ্ক কে তুলবো, তখন আমি টোটাল একটা 4 KB চাঙ্ক কে তুলবো, রাদার পিকিং আপ আ 1 বাইট চাঙ্ক, ফাইন। তো এখানে আমি আলাদাভাবে কি বললাম যে আমার ওয়ার্ড সাইজ হচ্ছে 4 বাইট। এবারে যদি আমার 4 বাইট হয়ে থাকে, তাহলে এই এক্সাম্পলটা কিভাবে আমাদের ট্রান্সফর্ম হবে? ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস 128 KB, 128 KB by 4 byte, which turns out to be near about আচ্ছা এটাকে আমি ক্যালকুলেট 2 পাওয়ার 7 কিলোবাইটস, এখানে হলো 2 পাওয়ার 2 বাইটস, এখানে হলো কি আমার 2 পাওয়ার 5 বাইটস। তাহলে আমার ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস যেটা এতক্ষণ ধরে সরি এখানে কেবি হবে, ঠিক আছে, তো আমার এতক্ষণ যেটা 2 পাওয়ার 7 কিলোবাইটস ছিল, সেটা টার্ন হয়ে গেল কত আমার 2 পাওয়ার 5 কিলোবাইটস, which is 2 পাওয়ার 5 into 2 পাওয়ার 10 bytes, and rather say as 2 পাওয়ার 15 bytes। ঠিক আছে, তো আমাদের সরি বাইটস বলছি, এটা এটা হবে কি আমার ওয়ার্ড, এটা হবে আমার ওয়ার্ড, আর এখানে হবে আমার কি ওয়ার্ড। তো 2 পাওয়ার 15 words, তো 2 পাওয়ার 17 bytes and 2 পাওয়ার 15 words both are same। এই জিনিসটা আমি এখানে আলাদা করে অন্য কালারে মার্ক করে দিচ্ছি যাতে কারো কনফিউশন না হয়। 2 পাওয়ার 17 bytes is in terms of bytes, and this 2 power 15 is in terms of words, fine। এবারে এটা হচ্ছে এখানে আমাদের
এই 2 power 15 টাকে অ্যাড্রেস করার জন্য কতগুলো বিটস লাগবে? 15 বিটস উইল বি রিকোয়ার্ড। ফাইন, এ পর্যন্ত কারোর কোনো ডাউট? কারোর কোনো ডাউট নেই? ফাইন, so this is the whole concept related to physical address space. সেম কনসেপ্ট আমি লাগাবো, একদম সিমিলার কনসেপ্ট লাগাবো হচ্ছে আমি লজিক্যাল অ্যাড্রেস স্পেসের ক্ষেত্রে। বাট ডিফারেন্স ইজ, এখানে ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস বলতে আমি মেইন মেমোরিকে বুঝছি, মেইন মেমোরি। আর এখানে আমি লজিক্যাল অ্যাড্রেস স্পেস বলতে আমি প্রসেসকে বুঝছি। যেহেতু আমি ওখানটায় মেইন মেমোরির মধ্যে এক একটা ফ্রেম কে ধরেছিলাম, আর প্রসেসের মধ্যে এক একটাকে আমি পেজ ধরেছিলাম, বোথ আর অফ ইকুয়াল সাইজ। সুতরাং এখানে আমি সিমিলারলি এক একটা পেজ বা এক একটা ফ্রেমের মধ্যে যে সিঙ্গেল লিস্ট অ্যাড্রেসেবল ইউনিট হবে, ঠিক আছে? আমি এটা এখানে ডেফিনেশনটা লিখে রাখি, আমি এখানে ডেফিনেশনটাকে আলাদা করে কালারে লিখে রাখি। ওয়ার্ড, it is the smallest addressable unit, ঠিক আছে? This is the smallest addressable unit. তাহলে আমাদের সিমিলারলি যেরকম আমরা ফিজিক্যাল অ্যাড্রেস স্পেসে স্মলেস্ট অ্যাড্রেসেবল ইউনিট দেখেছিলাম ওয়ার্ড, ঠিক সেইভাবে আমরা লজিক্যাল অ্যাড্রেস স্পেসের ক্ষেত্রেও স্মলেস্ট অ্যাড্রেসেবল ইউনিটকে ধরবো কি? ওয়ার্ড। তো এখানটা আমাদের একটা জিনিস বলে দিই, এখানে আমি জাস্ট একটা সিম্পল একটা ফর্মুলা লিখে দিই যাতে তোমাদের কারো অসুবিধা না হয়। তো physical address space equals to, suppose m words আমাদের হচ্ছে এখানটায়, ঠিক আছে? আর সেটার জন্য যে বিটস রিকোয়ার্ড টু অ্যাড্রেস ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস আমাদের হবে কি? log base to m, ঠিক আছে? log base to m bits. So this is the formula to find out how many number of bits are required to address m words in a single address space, ঠিক আছে? সেম নোটে আমি এগোবো লজিক্যাল অ্যাড্রেস স্পেসের ক্ষেত্রে। জেনারেলি আমরা ওভারলে কনসেপ্ট ইউজ করেছিলাম, আর সেই ওভারলে কনসেপ্টটাতে কি হয়েছিল যে আমাদের ফুল প্রসেসটা মেইন মেমোরিতে অ্যাকোমোডেট করানো যাচ্ছিল না বলে আমরা আলাদাভাবে ইউজার লেভেলে ওভারলে মডিউলটাকে ইমপ্লিমেন্ট করেছিলাম, যাতে আমি ডিজায়ার্ড অ্যামাউন্ট অফ প্রসেসটাকে মেইন মেমোরির মধ্যে অ্যাকোমোডেট করিয়ে আমার ডিজায়ার্ড অ্যামাউন্ট অফ আউটপুটটা জেনারেট করতে পারি। তো সেটা কারণ হচ্ছে কি, আমাদের জেনারেলি প্রসেসের সাইজটা মেইন মেমোরির থেকে অনেক বেশি থাকে, ঠিক আছে? তো সাপোজ এখানে আমি সেরকম একটা এক্সাম্পল নিচ্ছি যে আমাদের একটা প্রসেসের সাইজ বা ওর লজিক্যাল অ্যাড্রেস স্পেস হচ্ছে, ফুল স্পেস হচ্ছে 256 MB, ঠিক আছে? তো 256 MB যদি হয়, that will turn out to be 2 power 10 into 2 power 20 bytes, which is 2 power 28 bytes. যদি আমি এটাকে বাইট অ্যাড্রেসেবল বলি, if I address it as byte addressable, তাহলে আমি দেখবো যে আমার 28 bits required হবে to address a single byte into the logical address space. কিন্তু যদি আমি আবার সিমিলারলি ওয়ার্ড অ্যাড্রেসেবল ইউনিট যদি আমি কনসিডার করি, সাপোজ আমি এখানে ধরলাম সিমিলারলি ওয়ার্ড সাইজ is equals to 4 bytes
তাহলে আমাদের এই সেম জিনিসটা লজিক্যাল অ্যাড্রেস স্পেস, যেটা আমি বললাম 256 MB, সেটা আমার কি দাঁড়াবে 2 power 28 byte by 2 power 2 bytes, which is 2 power 26 words. সেক্ষেত্রে আমাদের কতগুলো বিটস রিকোয়ার্ড হবে 26 বিটস, which is word addressable. which is word addressable. ঠিক আছে, তো এটা হচ্ছে কি আমাদের ব্রেকেজ in terms of physical address space and in terms of logical address space. Similarly আমি এখানটা আমি ফর্মুলা লিখে দিতে পারি, logical addressable space is equals to L words. তাহলে আমার এটা কি লিখেছিলাম আমি, bits required to address logical address space is equals to log base 2 L bits. So these are the number of bits will be required to address a single word in the logical address space, and log base 2m bits will be required to address a single addressable word in the physical address space. So this is the very simplified explanation for both physical address space and logical address space. অনেকের physical address space বলতে IP address ভাবছিল, ওটা নেটওয়ার্ক কনসেপ্টে যখন তোমার কম্পিউটার নেটওয়ার্কস এর কনসেপ্টে ডিল করবে সেখানে ঠিক আছে, যখন আমরা কম্পিউটার অর্গানাইজেশন, কম্পিউটার আর্কিটেকচার বা অপারেটিং সিস্টেমের দিকে আমরা কনসেপ্টে পড়বো তখন ফিজিক্যাল অ্যাড্রেস স্পেসটাকে আমরা এইভাবে বুঝি। ঠিক আছে, তো এখানটায় আমাদের আইপি অ্যাড্রেসের কোনো কাজ নেই। আমাদের কম্পিউটারের সিপিইউ মেমোরির মধ্যে যখন কমিউনিকেট হচ্ছে, ইন্টারপ্রসেস কমিউনিকেশন হচ্ছে, আইপিসি হচ্ছে, ওই ক্ষেত্রে আইপি অ্যাড্রেসের কোনো কাজ নেই। সেখানে আমাদের লজিক্যাল অ্যাড্রেস স্পেস আর ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস এই দুটো জিনিসের রিকোয়ারমেন্ট থাকে। আর পেজিং কনসেপ্ট ইউজ করা আমরা পেজ টেবিল, এটা আমরা নতুন কনসেপ্ট করেছি, বাট সেই কনসেপ্টের জন্যই আমরা ফিজিক্যাল অ্যাড্রেস স্পেসটাকে আর লজিক্যাল অ্যাড্রেস স্পেসটাকে এইভাবে আমরা ব্রেকেজ করে দিচ্ছি। ঠিক আছে, তো দিস ইজ দ্য হোল কনসেপ্ট রিগার্ডিং দ্য ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস অ্যান্ড লজিক্যাল অ্যাড্রেস স্পেস। এবারে লাস্ট একটা জিনিস যেটা দরকার সেটা হচ্ছে আমাদের পেজ সাইজ। আমরা টোটাল ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস বলতে মেন মেমোরিটাকে কিভাবে কতগুলো বিটস ইউজ করে আমরা প্রত্যেকটা ফ্রেমকে অ্যাড্রেস করব জেনে নিলাম। তারপরে সিমিলারলি আমরা যখন লজিক্যাল অ্যাড্রেস স্পেসটাকে ডিভাইড করছি ইচ ইনটু ইন্ডিভিজুয়াল পেজেস, তখন প্রত্যেকটা পেজকে আমি কিভাবে অ্যাড্রেস করব সেটা আমরা দেখে নিলাম ইউজিং লগ বেস 2L। এবারে এই পেজের মধ্যে, প্রত্যেকটা পেজের মধ্যে যে আমার ইন্ডিভিজুয়াল ওয়ার্ডস আছে সেগুলোকে আমি কিভাবে রেফার করব। হ্যাঁ, তোমরা অনেকে বলতে পারছো যে আপনি বললেন ওয়ার্ডস আমাদের ওয়ার্ড অ্যাড্রেসেবল আমরা দেখে নিয়েছি, সেটা আমরা পুরো হোল মেমোরির মধ্যে দেখেছি, মানে গোটা মেমোরির মধ্যে, মানে আমি পুরো মেমোরির মধ্যে আমি জিনিসটা দেখেছি। কিন্তু আমার কথা হচ্ছে আমি যখন সিঙ্গেল ফ্রেম বা সিঙ্গেল পেজটাকে দেখব তখন সেইভাবে সেই ক্ষেত্রে আমরা ওর মধ্যে যে ওয়ার্ডস গুলো লুকিয়ে রয়েছে সেগুলোকে আমরা কিভাবে খুঁজবো। তো সেখানটা আমি আসবো এবারে সাপোজ আমি সিমিলার নোটসে পেজ সাইজ দেখলাম, এখানে আমি আবার কোনো স্পেসিফিক 156 256 আমি কোনো সাইজ নিচ্ছি না, জাস্ট আমি বলছি একটা পেজের মধ্যে আমার পি ওয়ার্ডস আছে। কেন আমি এই পেজ সাইজটাকে নিচ্ছি
ইভেন তো আমি আগের এক্সাম্পলে এখানটা আমি প্রত্যেকটা ওয়ার্ডকে অ্যাড্রেস করার জন্য আমি একটা ফর্মুলা ডিরাইভ করে নিয়েছি, স্টিল কেন আমি এই পেজ সাইজের মধ্যে পি ওয়ার্ডস লিখছি যাতে পেজের মধ্যে ওয়ার্ডস গুলোকে আমি অ্যাড্রেস করতে পারি, সেটা বুঝতে হবে যখন আমি নেক্সট ক্লাসে পেজ টেবিল কনসেপ্টটা পড়াবো। ঠিক আছে, তখন আমরা এই ফিজিক্যাল অ্যাড্রেস স্পেসটাকে আইদার ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস অর লজিক্যাল অ্যাড্রেস স্পেসটাকে আমরা আলাদা আলাদা পার্টসে ডিভাইড করব। সেই ডিভিশনের জন্য আমাদের এই পার্টিকুলার পেজ সাইজের কনসেপ্টটা ক্লিয়ার থাকা দরকার। কিছুই না, সিমিলার জিনিস যেরকম আমরা ফিজিক্যাল অ্যাড্রেস স্পেসে দেখলাম, লজিক্যাল অ্যাড্রেস স্পেসে দেখলাম, সিমিলারলি পেজ সাইজে কি দেখছি, পি ওয়ার্ডস আছে। তাহলে আমাদের এখানে কি ছিল, বিটস রিকোয়ার্ড will be equals to log base to p, that's it। এই বেশি আর কিছু নেই, এই বেশি আর কিছু নেই। এই যে আমরা জেনে গেলাম বিটস, এই বিটস গুলোকে জানা কি গুরুত্ব, এটা আমরা যখন নিউমেরিক্যাল করব আর পেজ টেবিলের কনসেপ্টটা শিখবো তখন আমরা বুঝবো। ঠিক আছে, তো আশা করি এই পর্যন্ত কারোর কোনো ধরনের ডাউট হওয়ার কথা নয়। স্টিল আমি একবার কনফার্ম হতে চাইছি, যদি কারোর কোনো ডাউট থাকে আমি অ্যাড্রেস করতে পারবো। সো কাইন্ডলি টেল মি যদি কারোর কোনো ধরনের কোনো ডাউট থাকে, কোথাও বুঝতে পারোনি, শুনতে পারোনি, সেরকম যদি কিছু থাকে আমাকে বলতে পারো। কারোর কিছু আছে সেরকম ডাউট, প্রবলেম? আই থিঙ্ক নেই কারোর কোনো ডাউট। ওকে ফাইন, তাহলে আমি আজকে ক্লাসটা শেষ করে দেবো। বাট তার আগে আমি জাস্ট দুটো কোশ্চেন যেগুলো আমি বলেছিলাম সলভ করাবো তোমাদেরকে, ওগুলোকে আমি একবার জাস্ট সলভ করে নিই। কোশ্চেনগুলো খুবই সিম্পল, আর মানে গেটের কোশ্চেন হওয়া সত্ত্বেও জাস্ট কমন সেন্সের রিকোয়ার্ড আছে। আর নলেজ, একটা কোশ্চেনের নলেজ আর কমন সেন্স দুটোই রিকোয়ার্ড, আর একটা কোশ্চেনের শুধুমাত্র কমন সেন্স দরকার, নলেজ না হলেও চল, এত ইজি কোশ্চেন। তো আমি প্রথম কোশ্চেনটা এখানে লিখছি, আর প্রত্যেকটা কোশ্চেনের পিছনে আমি 5 মিনিট টাইম দেবো কি 6 মিনিট টাইম দেবো। তো তোমরা 6 মিনিট টাইম নিয়ে আমাকে অ্যান্সার বলার চেষ্টা করতে পারলে করতে পারো, তারপরে আমি এক্সপ্লেন করে দেবো। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে, এখানে আমাদের কয়েকটা প্রসেস রিকোয়েস্ট দেওয়া হয়েছে। ফাইন, ফার্স্ট হচ্ছে 300 কিলোবাইট, সেকেন্ড হচ্ছে 25 কিলোবাইট, থার্ড হচ্ছে 150 কিলোবাইট, আর ফোর্থ হচ্ছে 50 কিলোবাইট। এবারে এখানে আমার একটা মেমোরি পার্টিশন দেওয়া আছে, সেই মেমোরি পার্টিশনটা মধ্যে অলরেডি কিছু প্রসেস অলরেডি স্টে করে আছে, যেরকম হলো এটা 50 কিলোবাইট, এটা একটা প্রসেস অলরেডি রয়েছে। তারপরে এখানটা একটা প্রসেস রয়েছে which is of size 300 কিলোবাইট, আর ফাইনালি এখানে একটা প্রসেস রয়েছে সেটা হচ্ছে 600 কিলোবাইট। সো দিস আর দ্য প্রসেসেস অ্যান্ড দিস আর দ্য হোলস। তো এই হোলসের সাইজ হচ্ছে 150 কিলোবাইট, আর এখানে হচ্ছে এই হোলটার সাইজ হচ্ছে 350 কিলোবাইট। নাও দ্য কোয়েশ্চেন ইজ, আমি আইদার ফার্স্ট ফিট ইউজ করব অর বেস্ট ফিট ইউজ করব অর বোথ ইউজ করতে পারি। আমাকে জাস্ট এটুক অ্যান্সার করতে হবে কি দুটোই বা কোনো একটা টেকনিক আমার সবকটা প্রসেসকে এই মেমোরির মধ্যে যে হোলগুলো রয়েছে, ঠিক আছে, মানে এই চারটে প্রসেসকে এই হোলের মধ্যে অ্যাকোমোডেট করাতে হবে। তো সেটা কি ফার্স্ট ফিট পারবে এফিসিয়েন্টলি, বা এফিসিয়েন্টলি বাদ দাও, ফার্স্ট ফিট পারবে না বেস্ট ফিট পারবে, না দুজনেই পারবে না কেউই পারবে না, এটা হচ্ছে আমার প্রশ্ন। তো এখন 5টা 6 হয়েছে, 5টা 10 অব্দি, 5টা ওই 10 অব্দি ধরলাম, 10 11 অব্দি চেষ্টা করো। আমি জাস্ট একটুখানি ওয়েট করছি তোমাদের অ্যান্সারের জন্য। আর যদি কেউ চেষ্টা না করছো সেটাও বলে দাও, তাহলে আমি সময় নষ্ট করবো না। যদি কেউ চেষ্টা করো সেটাও বলো। .
কেউ কি চেষ্টা করছো আদৌ? না, আমি বলে দেবো, পারছো কি পারছো না? আচ্ছা, কেউ কি চেষ্টা করছো? তাহলে আমি বলে দিচ্ছি নাহলে। আমি কি বলবো? ফাইন, কেউ সেরকম রেসপন্স পাচ্ছে না, তাহলে আমি বলে দিচ্ছি। তো এখানটা আমাদের প্রথম আমি ফার্স্ট ফিট নিয়ে ভাববো। ফার্স্ট ফিট নিয়ে ভাববো। ফার্স্ট ফিট, যদি ফার্স্ট ফিট নিয়ে ভাবি, তাহলে আমাদের ফার্স্ট প্রসেস যেটা আসছে সেটা হচ্ছে 300 কেবি। তো সেই 300 কেবি কে আমি এখানে অ্যাসাইন করব। ঠিক আছে, আমি এখানে অ্যাসাইন করব। আমি এখানে ধরে নিলাম এরকম একটা স্পেস নিয়ে নিলাম। এটা হচ্ছে 300 কেবি, আমি ওটাকে অ্যাসাইন করলাম 300 কেবি। তাহলে বেঁচে যাবে কত? এখানে আমার 50 কেবি স্পেস বেঁচে যাচ্ছে। নেক্সট, আমার ফার্স্ট ফিট যদি হয়ে থাকে, তাহলে ফার্স্ট ফিটে আমি ক্ষেত্রে আমি এখানে কি করব, এইখানটায় যা স্পেস আছে 150 কেবি, তার মধ্যে থেকে আমি 25 কেবি আমি এখানে অ্যালট করে দেবো। ফাইন। তাহলে এখানে বেঁচে গেল কত? 125 কেবি। আর এখানে বেঁচে গেল কত? 50 কেবি। আমি লিখে রাখি এখানটা 50 কেবি। এখানে বেঁচে গেল কত? আমার 125 কেবি। ফাইন। নেক্সট আমার হচ্ছে 150 কেবি। তো 150 কেবি আমি আর কোথাও অ্যাসাইন করতে পারবো না। রাদার দেন এখানটা ফার্স্ট ফিট, হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি 150 কেবিটিকে আর কোথাও অ্যাসাইন করতে পারছি না। না না, এটা ভুল হলো। Wait, ওহো, এটা ভুল করেছি। এটা 150 হবে না, এটা হবে 125 হবে, সরি। হ্যাঁ, তো 125টা আমার এখানটা অ্যাসাইন হয়ে যাচ্ছে। আর ফাইনালি 50 কেবিটাকে আমি এখানটা অ্যাসাইন করতে পারছি। তো আমাদের ফার্স্ট ফিটে সাকসেসফুলি আমি সবকটা প্রসেসকে মেন মেমোরির মধ্যে অ্যাসাইন করতে পারছি। কিন্তু সেখানে যদি আমি বেস্ট ফিটকে কনসিডার করি, বেস্ট ফিট, তাহলে বেস্ট ফিটের ক্ষেত্রে কি হবে? এখানে আমার 150 একটা স্পেস রয়েছে, আর এখানটা রয়েছে আমার কত? 350। তো প্রথমে বেস্ট ফিটকে আমি কোথায় অ্যাসাইন করবো? এখানটা অ্যাসাইন করবো। এখানে হয়ে গেল আমার কত? 300 কেবিটা অ্যাসাইন হয়ে গেল। নেক্সট 25 কেবি, 25 কেবিটা আমার কোথায় অ্যাসাইন হবে? আহ এখানটায় অ্যাসাইন হবে 25 কেবি। নেক্সট 125, সরি সরি, ভুল বললাম। এখানে আমি, এখানে হবে না, আমার হবে হচ্ছে বেস্ট ফিটের ক্ষেত্রে এখানে আমার 25 কেবি অ্যাসাইন হবে। ঠিক আছে, এখানে 25 কেবি অ্যাসাইন হবে। নেক্সট 125 কেবিটা আমার এইখানটা অ্যাসাইন হবে। আর যখন আমি 125 কেবি এখানে অ্যাসাইন করছি, তখন আমার কি হচ্ছে? এখানটা আমার 25 কেবি একটা স্পেস তৈরি হচ্ছে, আর এখানটা আমার 25 কেবি স্পেস তৈরি হয়ে রয়েছে। যার কারণে আমি মানে আলটিমেটলি দিজ আর the internal fragmentations which will accumulate to 50 kb, but we will not be able to assign this 50 kb of process into these spaces.
সো ইন দিস কন্ডিশন আমি কি বলতে পারি যে আমার ফার্স্ট ফিট ইজ দ্য বেস্ট চয়েস, নট দ্য বেস্ট ফিট। ঠিক আছে, তো এখানে জাস্ট আমাদের নলেজটাও দরকার ছিল, কমন সেন্সটাও দরকার ছিল। এই নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের ভেরিয়েবল পার্টিশনিং ক্ষেত্রে। তো খুবই সিম্পল কোশ্চেন, সেটা হচ্ছে আমার কাছে দুটো প্রসেস আছে P1, সাপোজ এখানে হচ্ছে 200 KB, আর একটা প্রসেস হচ্ছে আবার P2 which is of 260 KB। এবারে আমার টোটাল মেমোরি হচ্ছে এটা 1000 KB, টোটাল মেমোরি অ্যাভেলেবল ইজ ইকুয়ালস টু 1000 KB। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের টোটাল মেমোরি অ্যাভেলেবল। এবারে প্রশ্নটা হচ্ছে যে যদি এই দুটো প্রসেসকে আমি এই 1000 KB মেমোরিতে অ্যালোকেট করি, আর তাতে আমার একটা হোল জেনারেট হবে, বা দুটো হোল জেনারেট হবে, বা তিনটে হোল জেনারেট হবে, বা চারটে হোল জেনারেট, যে কটা হোল জেনারেট হবে সেই হোলগুলো যেন এত কম সাইজের তৈরি হয় যেটাতে আমি, আমাকে অপশন দেওয়া আছে, অপশনগুলো বলছি আমি, আইদার 151টাকে অ্যালোকেট করতে পারবো না, বা 181কে অ্যালোকেট করতে পারবো না, বা 231কে অ্যালোকেট করতে পারবো না, বা সরি 250, সরি 541কে আমি অ্যালোকেট করতে পারবো না। তো এই চারটে অ্যান্সারের মধ্যে থেকে কোন ভ্যালুটা will be the smallest which will not be able to assign in the space created or the whole created after assigning P1 and P2? P1 আর P2 কে অ্যাসাইন করার পর যে স্পেস গুলো ক্রিয়েট হবে বা স্পেসটা ক্রিয়েট হবে, সেখানটা এই চারটের মধ্যে কোন স্মলেস্ট ভ্যালুটাকে আমি অ্যাসাইন করতে পারবো না, মানে ইন টার্মস অফ স্পেস। হ্যালো, কেউ কিছু বলছো? কথা কেটে কেটে আসছে তোমার, শুনতে পাচ্ছি না আমি। আমি কিন্তু কারোর কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না। অপশন ডি হবে? আচ্ছা, না অপশন ডি হবে না। আমি সেটা মানে আমি অপশন ডি হবে না কেন বলছি, কেননা আমার প্রশ্ন হচ্ছে এর থেকে ছোট কোনো, যখন 231, সেটা কি পসিবল হবে, মানে সেটাকে অ্যাসাইন করা পসিবল হবে না। যদি 231কে আমি অ্যাসাইন না করতে পারি তাহলে 541টা। 231ও হবে না হ্যাঁ, কি বলছো? স্যার, 231ও হবে না। 231টাও অ্যান্সার হবে না, তাই তো? না স্যার। আচ্ছা, তাহলে 151 আর 181 কোনটা হবে তাহলে অ্যান্সার? স্যার আচ্ছা মানে আমি 231টাকে অ্যালোকেট করা যাবে না। আচ্ছা, মানে তুই বলতে চাইছিস এটা ঠিক অ্যান্সার, তাই তো? হ্যাঁ হ্যাঁ। অ্যাকচুয়ালি এটাও ভুল অ্যান্সার, এটাও হবে না। তাহলে অপশন বেঁচে আছে এ আর বি, কোনো একটা ঠিক। আচ্ছা আমি তাহলে বলে দিচ্ছি, ঠিক আছে। সাপোজ আমার কাছে এটা আছে কি 1000 আছে, 1000 KB সাইজটা আছে। ফার্স্টলি আমি একটা সিম্পল ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করে নিই, সেখানে হচ্ছে আমার 260 আর 240 কে 200কে মাইনাস যদি করি আমার 540 দাঁড়াচ্ছে। স্যার 181। আচ্ছা 181 না 151? স্যার স্যার 151 181। মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। 540টা যেহেতু অ্যান্সার এখানে সাবস্ট্রাকশন করে আসছে, যার জন্য আজাদ 541টাকে অ্যান্সার বলেছিল। তো ঠিক আছে, সেই হিসাবে ঠিক আছে, কিন্তু আমার হিসাবে ঠিক নেই, কারণ আমি এক্সপ্লেন করছি আস্তে আস্তে। তো সাপোজ আমার কাছে P1টা আমি অ্যালোকেট করলাম এখানটায়, আর P2টাকে আমি অ্যালোকেট করলাম এইভাবে।
তাহলে এখানে যে স্পেসটা ক্রিয়েট হবে সেটা হচ্ছে 540। আর যদি এই স্পেসটা ক্রিয়েট হয় তাহলে আমি 541টাকে অ্যালোকেট করতে পারবো না, সেটা একদমই ঠিক উত্তর। বাট আমার কথা হচ্ছে লিস্ট অ্যামাউন্ট, সবচেয়ে কম অ্যামাউন্টের মেমোরি যেটাকে আমি অ্যালোকেট করতে পারবো না, সেটা হবে আমার ঠিক অ্যান্সার এখানটায়। সাপোজ আমি যদি এই জিনিসটাকে এভাবে অ্যালোকেট করি যে এটা রইলো P1 আর এখানে হলো P2, তাতে এখানে হলো কি আমার 270, এখানে 270, ঠিক আছে। এবার 271 তো কিছু নেই, তার মানে আমি এইখানটায় 231টাকে অ্যালোকেট করতে পারছি, 181টাকেও পারছি, 151টাকেও পারছি, কিন্তু স্টিল 541টাকে পারছি না। সেই ক্ষেত্রে দেখতে গেলাম 541টাই ঠিক উত্তর। যদি তাই হয় তাহলে তো আমি নিশ্চয়ই এইভাবে অ্যালোকেট করতে পারবো। এখানে P1টাকে অ্যালোকেট করলাম, এখানে P2কে অ্যালোকেট করলাম। এই ক্ষেত্রে কি হলো, আমার একটা হোল তৈরি হলো, অনলি ওয়ান হোল ইজ ক্রিয়েটেড। এই ক্ষেত্রে আমার দুটো হোল ক্রিয়েট হলো, আর এই ক্ষেত্রে আমার তিনটে হোল ক্রিয়েট হলো। এবারে এই 540কে যদি আমি ডিভাইড বাই 3 করি তাহলে আমার কত দাঁড়াচ্ছে 180। তার মানে প্রত্যেকটা সাইজ আমার 180 দাঁড়াচ্ছে হোলের। এবার যদি 180 দাঁড়ায় তাহলে আমার কি কি দেখতে পাচ্ছি যে আমার 181টা ঠিক উত্তর। এবার আমি দেখব যে আমি P1 P2 কে এভাবে অ্যালোকেট করলাম যে আমার একটা হোল তৈরি হলো একটা কন্ডিশনে, আর একটা কন্ডিশন দুটো হোল ক্রিয়েট হলো, আর একটা কন্ডিশন তিনটে হোল ক্রিয়েট হলো। এটা কি পসিবল কি আমি চারটে হোল ক্রিয়েট করতে পারবো? বলতে পারো যে না, চারটে হোল পসিবল নয়। তো ম্যাক্স টু ম্যাক্স আমি তিনটে হোল ক্রিয়েট করতে পারি, এন্ড দ্যাট টু অফ ইকুয়াল সাইজ। যদি আমি ইকুয়াল সাইজে করি তাহলে পরে আমার বলতে পারবো যে আমি 181টাকে ক্যালকুলেট করতে পারবো না। এবার কেউ যদি বলে না স্যার জোর জবরদস্তি করে আমি একটা 150 করবো, একটা 210 করবো, তাহলে সেটা তো পসিবল নয়। কারণ 210-এ তুমি 151টা ক্যালকুলেট করতে পারবে, মেবি 150 পারবে না। তো সেইভাবে দেখতে গেলে সবকটাই মোটামুটি অ্যালোকেটেবল। কিন্তু আমি বলতে চাইছি যে এরকম ভাবে অ্যালোকেট করব যাতে কোনো একটা প্রসেস আমার নির্দিষ্ট উত্তর দ্বারা যে সেটা অ্যালোকেট করতে পারবো না। সুতরাং সেই ক্ষেত্রে আমাকে তিনটে ইকুয়াল সাইজের হোল ক্রিয়েট করতে হবে। যেহেতু আমি দুটো ইকুয়াল সাইজের হোল ক্রিয়েট করেছি, একটা সিঙ্গেল হোল ক্রিয়েট করেছি, সুতরাং আমি এইভাবে যদি তিনটে হোল ক্রিয়েট করি অফ ইকুয়াল সাইজ তাহলে আমার ঠিক উত্তর দাঁড়াবে হচ্ছে 181। ক্লিয়ার? তো এখানে আমার নলেজের কোনো প্রয়োজন ছিল না, জাস্ট কমন সেন্স হলে পরে এই উত্তরটা দেওয়া যাবে। যাক, তো আমাদের আজকের ক্লাসটা এখানে শেষ। নেক্সট উইক আমরা যখন ক্লাসে আসবো তখন আমরা পেজ টেবিল নিয়ে ডিসকাশন করব, আর সেখানে ফার্দার আমরা বুঝবো পেজ টেবিলটাকে নিয়ে। ঠিক আছে? আচ্ছা, এবারে আমরা অ্যাটেন্ডেন্সের পর্বের দিকে এগোই। আচ্ছা, রেকর্ডিং টাইম স্টপ চাইছি।